বলতে পারবো না, তবে আমার কাছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার, যদি একটু মানে খুলে না বলেন। আচ্ছা আচ্ছা, আমি খুলেই বলছি। সাপেদের যে যৌন মিলন, সেটা সাধারণত 7 বছরে একবার প্রজনন করে। সাপের মিলনের প্রক্রিয়াও বেশ দীর্ঘ। পুরুষ সাপ তার যৌনাঙ্গ, যা হেমিপেনিস নামে পরিচিত, তা দিয়ে স্ত্রী সাপের সঙ্গে মিলিত হয়। বেশিরভাগ সাপের প্রজাতির মধ্যে পুরুষ এবং স্ত্রী উভয়ই মিলনের পর আলাদা হয়ে যায়। তাদের মধ্যে প্রাণঘাতী কোনো ঘটনা ঘটে না। তবে কিছু নির্দিষ্ট প্রজাতির সাপের মধ্যে এমন ঘটনা ঘটে যেখানে মিলনের পর পুরুষ সাপের মৃত্যু ঘটে। কিরকম স্যার? উদাহরণস্বরূপ বলতে পারি অস্ট্রেলিয়ান ব্রাউন সাপ। কিছু বিষধর সাপের মধ্যে এই পুরুষ সাপ মিলনের পর গুরুতর শারীরিক ক্লান্তিতে ভেঙে পড়ে, ঠিক তখনই অন্য পুরুষের সঙ্গে লড়াইয়ে আহত হয়ে মারা যায়। যদিও খুব বিরল ঘটনা, এটা প্রকৃতিরই একটি বৈশিষ্ট্য। কিন্তু আমায় কি করতে হবে? আমার কাছে খবর আছে, দাক্ষিণাত্যের ওই অঞ্চলটায় এমন ধরনের সাপেদের নাকি দেখা গিয়েছে। মানে সেখানে একটি মাত্র স্ত্রী সাপ আছে, যে স্ত্রী সাপটি বহু প্রজাতির সাপের সঙ্গে মিলিত হতে চায়। গর্ভবতী সে হয়তো হয়, তবে সাপেদের ডিম সম্পর্কে আমি বর্তমানে ওয়াকিবহাল নই, কারণ ওখানেও তো আমার লোকেরা রয়েছে যারা আমার খবর টবর দেয় সব সাপ সম্পর্কে, তুমি তো জানো। তারা বলেছে যে ও নাকি অনেকক্ষণ ধরেই সাপের স্পার্ম শরীরে গ্রহণ করতে পারে, আর তারপর যারটা ওর কাছে হেলদি মনে হয় তার সন্তানটাই প্রসব করে। হে তো স্যার, এ তো স্যার আমার কাছে কল্পনা মনে হচ্ছে। মাঝে মাঝে অনেক কিছুই